আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সোনালী আঁচল পেজে চলে আসলাম। দেখেন আমার বাড়িতে যে ভেড়াটা দেখছিলেন আপনারা, সেই ভেড়াটা ঈদের তৃতীয় ঈদে মানে আমরা জবাই করেছি। এই ভেড়াটা সেদিন দেখেন ঘাস খাওয়াইলো আমার ছেলে, পাতা খাওয়াইলো আমার হাজব্যান্ড, আমি ভুসি খাওয়াইলাম এবং কি আমার যে কেয়ারটেকার ছিল সে ভুসি খাওয়াইলো। মানে সবাই মিলে আমরা ভেড়াটাকে নিয়ে অনেক এনজয় করেছি। ভেড়াটা দেখতে অনেক সুন্দর, মানে শেষের দিক দিয়ে মনে হয়েছিল এত মায়া হয়ে গেছিলো ভেড়াটার প্রতি। আমরা আমাদের জবাই করতে ইচ্ছা করছিল না, তবুও আর কি নিয়াত করে যেহেতু ভেড়াটা নিয়ে এসেছি জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য, সেদিন তো কোরবানি দিতেই হবে। তারপরে কুরবানি হয়ে গেল, তারপরে রান্না হয়ে গেল, তারপরে আমার ননাসিরা আসছিলো আর আত্মীয়স্বজনকে মাংস দেওয়া হয়েছে। তারপরে মানে এত সফট ছিল, এত নরম ছিল ভেড়ার মাংস, আমি ভাবছিলাম যে ভেড়ার মাংস কিন্তু খাইতে অস্বাদ লাগবে, দেখছি যে খাসির মাংস ছিল। ভেড়ার মাংসটা অনেক টেস্ট ছিল, অনেক স্বাদ ছিল। তারপরে আমার এই ছেলে মানে ভেড়ার কোরবানি দেবে, সেই মানে সিলেক্ট করেছিল যে ভেড়া কোরবানি দেব, তার জন্য এইটা দেওয়া। তারপরে এই 5 দিনের অতিথি ছিল আমাদের বাড়িতে, অনেক স্মৃতি পড়ে আছে বাড়িতে। এই ভেড়াটা আমার অনেক ভালো, মানে অনেক পছন্দ করেছিলাম। তারপর গরুটা জবাই দেওয়া হয়েছিল শ্বশুর বাড়িতে, আর ভেড়াটা জবাই দেওয়া হয়েছে এই নতুন বাড়ি আমাদের বাড়িতে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো ভেড়ার এই ভিডিওটা তাহলে জানাবেন। আর যা যা বলছেন ভেড়ার মাংস কেমন লাগে, অনেক টেস্ট লাগে, অনেক স্বাদ লাগে, আমরা খেয়ে দেখতে পারেন আপনারা, যে আসলেই ভালো লাগে, আমি মিথ্যা কথা বলিনি। আপনারা দেখতে পারেন যে ভেড়ার মাংসটা আসলেই অনেক টেস্ট, অনেক স্বাদ। আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে অন্য সময়। এই পর্যন্তই আজকে, খোদা হাফেজ।